পাটক্ষেত আমবাগানের টাকার পর এবার জমি থেকে উদ্ধার হলো অস্ত্র। তৃণমূল কংগ্রেস নেতার জমি থেকে উদ্ধার হয়েছে অস্ত্র। বনগাঁর ঘটনা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস মণ্ডল। দেবাশিস, উত্তর চব্বিশ পরগনার বনগাঁয় কোথায় তৃণমূল নেতার জমি থেকে অস্ত্র উদ্ধার হলো, সেই তৃণমূল নেতার বিরুদ্ধে এখনো পর্যন্ত কি পদক্ষেপ হয়েছে? দেখো অঙ্কুর, গত কয়েকদিন আগে গোবরডাঙ্গা থানার মসলন্দপুর এলাকার যে তৃণমূল নেতা অজিত শাহ এবং সুজিত শাহ, অজিত শাহ হচ্ছে বারাসাত যে জেলা পরিষদ রয়েছে সেই জেলা পরিষদে পরিবেশ ও স্বাস্থ্য কর্মদক্ষ এবং পাশাপাশি সে একজন প্রভাবশালী তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিকের খুব ঘনিষ্ঠ। তার ভাইও তৃণমূল কংগ্রেসের লোক। তো তাকে গত কয়েকদিন আগে গ্রেপ্তার করে গোবরডাঙ্গা থানা পুলিশ এবং বারাসাত থেকে তাকে কয়েকদিনের পিসিতে নিয়ে আসে। পিসিতে নিয়ে আসার পরে আজকের বিকাল বেলা ওই তৃণমূল নেতার যে জমি ছিল, সে পাঁচিল দিয়ে ঘেরা জমি, সেই জমি থেকে 3টে দোনালা বন্দুক উদ্ধার হয় এবং বেশ কিছু কার্তুজ উদ্ধার হয়। সেন্ট্রাল বাহিনী এবং তাকে বিকেলবেলা নিয়ে এসে তার ওই জমিতে যায় এবং পাঁচিল দিয়ে ঘেরা গেট দিয়ে তাল আমার আসছিল সেই জমিতে প্রবেশ করে তাদের সামনেই কিন্তু এই অস্ত্র উদ্ধার হয়। ফলে স্বাভাবিকভাবেই এই গ্রামের মধ্যেই এই যে জমিটি, সেই জমি এই ধরনের অস্ত্র উদ্ধার হওয়া থেকে এলাকার মানুষ যথেষ্ট আতঙ্কিত। এলাকার মানুষ যেটা বলছেন যে এই জমিগুলো সাধারণ মানুষের হলো, তাদের কিন্তু জোর করে তাদেরকে নেওয়া হয়েছিল, পয়সা কড়ি না দিয়ে জোর করে নেওয়া হয়েছিল এবং সেই জমিতেই এই অস্ত্র উদ্ধার হয়েছে। এতদিন পর্যন্ত সাধারণ মানুষ তারা এই নেতার বিরুদ্ধে কোনো রকম মুখ খুলতে পারতেন না, কিন্তু এবার সাধারণ মানুষ আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ তারা কিন্তু মুখ খুলছেন একে একে। তবে এই ধরনের এই অস্ত্র উদ্ধার হতে এলাকায় কিন্তু বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, কারণ যেদিন ওই তৃণমূল নেতাকে গ্রেপ্তার হয়েছিল সেই তার বাড়ি থেকে কিন্তু প্রায় 600 রাউন্ডের উপরে গুলি উদ্ধার হয়েছিল, বন্দুক উদ্ধার হয়েছিল, কার্তুজ উদ্ধার হয়েছিল। ফলে আজকে নতুন করে আবার তার জমিতে উদ্ধার হওয়ায় কিন্তু এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কি বলছে এই বিষয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্ব, তাদের দলের একজন ব্যক্তির জমি থেকে এত অস্ত্র উদ্ধার হওয়ার বিষয়ে? দেখো, তৃণমূল নেতৃত্বের কোনো বক্তব্য পাওয়া যায়নি, কিন্তু যার জমিতে অস্ত্র উদ্ধার হয়েছে সে কি অস্বীকার করেছে। সে বলেছে না, এই জমিতে 20 বছর কেনা ছিল, ভোটের সময় পাঁচিল দেওয়া হয়েছিল এবং ফাঁকা জমি ছিল, সেই জমিতে কেউ কারা রাখতে পারে, অস্ত্র হতে পারে, এটা তার সঙ্গে এই অস্ত্র উদ্ধারের ঘটনার কোনো রকম যুক্ত নেই এবং বিরোধীরা কিন্তু এই ধরনের কাজ করেছে বলে ওই তৃণমূল নেতা দাবি করছেন। পুলিশ জানলো কি করে, সে বিষয়ে পুলিশকে কিছু জানিয়েছে? পুলিশকে কি কেউ জানানোর ভিত্তিতে আজকে এখানে খোঁড়াখুঁড়ি হয়? না, পুলিশ কিন্তু তাকে, ওই দুই ভাইকে তারা কিন্তু পিসিতে নিয়ে এসেছিল। পিসিতে নিয়ে জিজ্ঞাসাবাদের পরেই কিন্তু পুলিশের এটা বক্তব্য, যেটা সূত্রে পাওয়া গেছে, তাদের জিজ্ঞাসাবাদ করেই কিন্তু এটা উদ্ধার করেছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস মণ্ডল। এখানটায় অবস্থায় রয়েছে কি রয়েছে